আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং প্ল্যাটফর্ম। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকে আপনাদের সাথে এমএস ওয়ার্ডের টেক্সট ইফেক্ট, টেক্সট হাইলাইট কালার, ফন্ট কালার অ্যান্ড ক্লিয়ার অল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেটা হচ্ছে টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য যেটা করবেন, আপনারা এমএস ওয়ার্ডের ট্যাব অপশনে হোমে গিয়ে ফন্ট সেকশনে গিয়ে এই যে টেক্সট ইফেক্ট, যেই লেখাগুলো আপনি ইফেক্ট দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে এইখানে ক্লিক করে আপনি কোন ডিজাইনটা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করলে সেটা হয়ে যাবে। ধরে নেন আমি এটা সিলেক্ট করলাম, এই কালারটা, এই স্টাইলটা সিলেক্ট করলাম। এখন এই স্টাইলটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই স্টাইলটার আউটলাইন আমি চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। সেটা কিভাবে করব সেটা দেখেন। এখানে এসে আমি চাচ্ছি যে সেটা কালারটা কি দিব, আমি চাচ্ছি গ্রিন দিব, সেটার আউটলাইন গ্রিন দিয়ে দিলাম। এখন দেখেন এটার আউটলাইন গ্রিন দিলাম। এরপর হচ্ছে আপনি এটা শ্যাডো দিতে যাচ্ছেন। শ্যাডো দেওয়ার জন্য আপনি এটা কী করবেন, এখানে এসে আপনার যেই অনেকগুলো অপশন আছে যেটা সিলেক্ট করে দিবেন সেই ধরনের শ্যাডো এখান থেকে আপনি নিতে পারবেন। আমি এখান থেকে একটা শ্যাডো দিলাম, এটা শ্যাডো দিলাম যেটা ছায়া পড়লো ওয়ার্ডের। তারপর চাচ্ছেন যে এইখানে এসে আপনি এটার রিফ্লেক্স চেঞ্জ করতে যাচ্ছেন। সেটা কিভাবে করবেন দেখেন, এখানে বিভিন্ন ধরনের রিফ্লেক্স আছে। আপনি যে রিফ্লেক্সটা ইউজ করবেন সেটা এখানে চলে আসবে। দেখেন এখন নিচ দিয়ে একটা রিফ্লেক্স চলে আসছে, সেটা হচ্ছে একটা স্টাইল দিলেন। আপনি চাচ্ছেন যে এখানে হচ্ছে এসে আরও কিছু ফরম্যাটিং অ্যাড করতে যাচ্ছেন, সেটা কীভাবে করবেন, এখানে এসে করে দিলেন, সেটা হয়ে গেল। আপনি আরও স্টাইল চেঞ্জ করতে চাইলে সেটা হচ্ছে নাম্বারিং স্টাইল, সেটা কিভাবে নাম্বারিং করবেন সেটা আরও কিছু স্টাইল আছে, সেটা করতে পারেন। এই ছিল টেক্সট ইফেক্ট। এখন আসেন টেক্সট হাইলাইট কালার। কোনো একটা লেখা বা কোনো একটা লাইনকে আপনি কি করতেছেন, হাইলাইট করতেছেন। সেটা কিভাবে করবেন, ধরেন আমি এই লেখাগুলোকে হাইলাইট করতে যাচ্ছি। সেটা করার জন্য এই লেখাগুলো সিলেক্ট করে এইখানে দেখেন একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করলে এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। এখানে ক্লিক করলে আপনি কোন কালারটা দিয়ে হাইলাইট করতে যাচ্ছেন সেটা এখান থেকে করে দিতে পারেন। এটা হাইলাইট করলেন, এখন চাচ্ছেন যে এটা হাইলাইট করবেন না, এটাকে রিমুভ করে দেবেন। সেটা কিভাবে করবেন, এইখানে এসে নো কালারে ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। এখন হচ্ছে আপনি ফ্রন্টের কালার দিতে যাচ্ছেন। ফ্রন্ট কালার জন্য কি করবেন, আপনি যে লেখাগুলোকে ফ্রন্টের কালার দিতে যাচ্ছেন সেই লেখাগুলোতে আসবেন। আসার পরে হচ্ছে সেই লেখাগুলো সিলেক্ট করে এখানে এসে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কোন কালারটা দিতে যাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা মোর অপশনে ক্লিক করে আপনি এখান থেকে কালার নিতে পারেন, বা এখান থেকে কালার নিতে পারেন। আপনি যেই কালারটা দিতে যাচ্ছেন সেই কালারটা এখানে হয়ে যাবে। আমি চাচ্ছি রেড কালারটা দেওয়ার জন্য। দেখেন এইটা রেড কালার হয়ে গেছে। এই ছিল এমএস ওয়ার্ডের কালার। এখন চাচ্ছেন কি, এই যে স্টাইলগুলো করলেন বা হাইলাইট করলেন বা ফন্ট কালার দিলেন, এইগুলো সব আপনি ক্লিন করতে যাচ্ছেন। যে আপনার এমএস ওয়ার্ডের যে ডিফল্ট ওয়ার্ড সাইজ দেওয়া থাকে, ওয়ার্ডগুলো দেওয়া থাকে, সেরকম করে ফেলতে চাচ্ছেন। আপনি কোনো কালার চাচ্ছেন, সেটা করার জন্য কী করবেন, সেই ওয়ার্ডগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিন অল ফরম্যাটিং। এখানে ক্লিক করলে আপনার ডিফল্ট যে এমএস ওয়ার্ডের ফরম্যাট থাকে সেই ফরম্যাটে চলে যাবে। এমএস ওয়ার্ডের ডিফল্ট কালারে চলে গেল এবং যত ফরম্যাট করছিলেন এমএস ওয়ার্ডের সব ফরম্যাটগুলো চলে গেল। দেখেন আমি আবার একটু করে দেখাই আপনাকে। এটাকে আমি বোল্ড করলাম, তারপর ইতালিক করলাম, তারপর আন্ডারলাইন করলাম এবং চিত্র করলাম। এখন এই সবগুলো ফরম্যাটকে আমি ক্লিন করার জন্য এই যে ফরম্যাটিং, অল ক্লিন ফরম্যাটিং আসে, এখানে ক্লিক করলাম, দেন এটা ক্লিন হয়ে গেল। আজকের এই টিউটোরিয়ালটা যদি আপনার বাস্তব জীবনে কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।